আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা প্ল্যান করলাম, আজকে আমরা টেকনাফ যাব। তো যেমন কথা তেমন কাজ, একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম আর আমরা 11 জন একসাথে একই গাড়িতে উঠলাম। পরিচিত না হওয়া সত্ত্বেও সবাই একসাথে অনেক আনন্দ করলাম। তারপরেই মাথাটা বের করে কক্সবাজারের চারদিকে ভিডিও করা শুরু করলাম। আসলে এই চাঁদের গাড়িতে উঠলে ফিলিংসটাই হয় অন্যরকম। যারা উঠছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। তো চারদিকে ভিডিও করার পর আমরা চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। প্রথমে কিন্তু আমরা যাব কাকড়ার বিচে, তারপরে যাব ইনানি বিচে, তারপর যা আছে ওইগুলোর নাম আমার জানা নাই। আস্তে আস্তে ড্রাইভার মামা আমাদেরকে নিয়ে যাবে আর আমরা প্রত্যেকটা বিচ একটু ঘুরে দেখব। কক্সবাজার আসলে সবাই খালি সুগন্ধা বিচ আর লাবণী বিচে উঠে, অথচ একটু পাশেই কিন্তু অনেক সুন্দর বিচ আছে এবং কম দামে অনেক ভালো হোটেল আছে। তো এইগুলো হয়তো সবাই চিনে না, এমনকি আমি নিজেও চিনি না। সুগন্ধা এবং লাবণী বিচের সাথে যে হোটেলগুলো আছে এইগুলোতে এক রুম এক রাতের জন্য 5 থেকে 10,000 টাকা লাগে। কলাতলি মোড় থেকে টেকনাফের রুটে ঢুকলেই আশেপাশে অনেক ছোট ছোট হোটেল আছে, এমনকি রিসোর্টও আছে। যেমন পরিবেশ এমন দাম কম, সর্বোচ্চ আপনি 1 থেকে 1,500 টাকার ভিতরে এক রাতের জন্য রুম নিতে পারবেন। তো আমরা তো চিনি না, কি করব, আমরা আশেপাশেই রুম নিছি আর অনেক দাম দিয়েই রুম পাইছি। যাই হোক, তারপর ড্রাইভার আমাদেরকে নিয়ে আসলো কাঁকড়ার বিচে। তো আমি আর আমার বন্ধুরা সবাই মিল্লা কাঠের ব্রিজ দিয়ে চলে যাইতেছি কাঁকড়া দেখতে। তো আস্তে আস্তে কাঠের ব্রিজে যখন উঠলাম, চারদিকে দেখলাম কত সুন্দর একটা প্লেস। কক্সবাজারের কমন জায়গা ছাড়া আশেপাশের এরিয়াগুলা কেউই চিনে না, এমনকি আমরা নিজেরাও চিনতাম না। আমাদের অনেক ভাই ব্রাদার ছিল, এই জন্যই আমরা সহজেই চলে আইছি। তারপরে দেখলাম এই সাইডে কিন্তু সবসময় পানি থাকে না। ব্রিজ থেকে নেমেই দেখলাম ঝাউ গাছের বন, যাকে বলা হয় ঝাউ বন। তো এই আশেপাশে গাছগুলো এতটাই সুন্দর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা আসছেন আর দেখছেন তারাই বলতে পারবেন। তো যাওয়ার পথে আমরা দেখলাম অনেক মানুষ হাঁটতেছে, কেউ শুটিং করতেছে, আবার কেউ ছবিও তুলতেছে। আসলে জায়গা সুন্দর আর মানুষ যেহেতু ট্যুরে আসে এরকম জায়গায় সবাই খুঁজতে থাকে। আর গাছগুলো যেমন লম্বা এমন তার সৌন্দর্য। তো আমরা একটু ছবি টবি তুলে নিলাম আর আশেপাশের ভিডিওটা করে নিলাম। এত সুন্দর জায়গায় আসছি আর ভিডিও করব না তা কি হয়? ঝাউবন দেখলাম আর আশেপাশে মেয়েও দেখলাম, তাই আমি একটু ভাব নিলাম আর ভিডিও করলাম। আসলে ভিডিও করতে অনেক ভালো লাগে। আমার মতো কি আপনাদের কাছেও ভিডিও করতে ভালো লাগে? অবশ্যই কমেন্টে একটু বলে যাবেন। তারপরে আমরা চলে আসলাম কাঁকড়ার বিচে। এখানে প্রথমেই ঢুকে দেখলাম অনেক অনেক ঘোড়া, কিন্তু ঘোড়াতে ওঠার মানুষ নেই। উঠবো কেমনে? একটা ঘোড়াতে একটা ছবি তুলে নাকি 50 টাকা লাগে। ওই যে গাড়িগুলো দেখতেছেন না, ওরা তো এই গাড়িতে মানুষ উঠে পুরাই ডাকাতি করে। যাই হোক, ওইদিকে না যাই, আমরা একটু আশেপাশে ভিডিও করলাম আর দেখলাম কলাতলিয়া লাবণী বিচে মানুষ থাকে হাজার হাজার, কিন্তু এই কাঁকড়ার বিচে মানুষ থাকে কম আর মজা থাকে অনেক বেশি। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। গাড়িতে একটু ভিডিও করলাম আর আশেপাশের সৌন্দর্যটা ভিডিওতে তুলে ধরলাম। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। যারা এই চাঁদের গাড়িতে উঠে কক্সবাজার ঘুরছেন তারাই বলতে পারবেন কিরকম মজা লাগে আর কেমন ভালো লাগে। তারপরে গাড়ি চলতেছে আর আমরা চলে আসলাম ইনানি বিচের কাছে। ইনানি বিচে আসলে যে সৌন্দর্যটা দেখা যায় তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কাপড়রা নৌকা দিয়ে ঘোরে আর এই সাইডে মানুষটা ক্ষেত খামারে কাজ করে। একটু ভিতরেই গেলে দেখবেন চারদিকে নানান ধরনের দোকান, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সব রকমের মালামাল। তারপরে চলে গেলাম ইনানি বিচে। ওইখানে গিয়ে দেখি নানান ধরনের মানুষ আর মেয়েরা কি সুন্দর আনন্দ করতেছে। আশেপাশে মানুষ কম থাকলেও এইখানে কিন্তু অনেক মজা পাওয়া যায়, কারণ মানুষের ভিড়ে কক্সবাজারে তেমন বেশি আনন্দ করা যায় না। এই বিচ হয়েছে স্পেশালি কাপলদের জন্য, যেখানে কেউই থাকবে না, নিরিবিলি জায়গায় ওয়াইফ নিয়ে একা একা হাঁটবে আর নৌকাতে চড়বে। তারপরে আমরা চলে গেলাম টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম কক্সবাজারের সেই ভাইরাল ব্রিজ। এখানে আমরা যাই নাই, কারণ এখানে ঢুকতে নাকি টিকিট লাগে জনপ্রতি 100 টাকা। এই জায়গাটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর মেরিন রোডের সেই রাস্তাটা। পরে যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই চাঁদের গাড়ি দিয়ে মেরিন রোডে যাবেন, তারপরেই দেখবেন কক্সবাজারের আসল সৌন্দর্য। একটু খেয়াল করলেই দেখবেন রাস্তার এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় আর সুপারি বাগান। সত্যি এই জায়গাটা দেখার মতো। যারা আসছেন শুধু তারাই বলতে পারবেন, আর যারা এখনো আসেন নাই তারা অবশ্যই এইখানে আসবেন আর এই সৌন্দর্যটা উপভোগ করবেন। তারপরে আমরা চলে গেলাম টেকনাফের একটা জনপ্রিয় রেস্টুরেন্টে, যেখান থেকে বসে আমরা সমুদ্র দেখব আর দুপুরের খাবারটাও খাবো। এই রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আবারও বিচের উদ্দেশ্যে। আপনারা যদি পাহাড়ের আর সমুদ্রের আসল মজা নিতে চান তাহলে অবশ্যই টেকনাফ যাবেন। তারপরে আমরা চলে গেলাম চাঁদের গাড়ি দিয়ে টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। টেকনাফ জিরো পয়েন্ট এসেই দেখলাম একটা গড়ি আর চারপাশে মানুষ ভিডিও আর ছবি তুলতেছে। তো আমি একটু ভিডিও করলাম আর ছবি তুললাম। এত সুন্দর একটা জায়গায় আসলাম, ভিডিও না করলে কি হয়? এই ভাইরাল প্লেজের আশেপাশে অনেক মেয়ে ছিল, আমরা যাওয়ার পরে চলে গেছে। তারপরে আমরা চলে গেলাম বাংলাদেশের শেষ সীমানা টেকনাফ সাপুরির দ্বীপের ব্রিজে। ওইখানে গিয়ে দেখলাম অনেক মানুষ, তারাও নাকি আমাদের মতো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে আসছে।
একটু আগেই দেখলাম বাংলাদেশের আসল প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অনেক মানুষ অনেক দূর থেকে আসে, আমরা অনেক দূর থেকেই গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেন্ট মার্টিনে আর যাইতে পারি নাই। সামনের দিকে তাকিয়ে দেখলাম আমাদের মতো অনেক মানুষ টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে আসছে। তো ওইখানে যারা বোট চালায় তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া যাওয়ার মতো কোনো ওয়ে নাই? তারা বলল ইউনুর কাছ থেকে ওয়াটার আনতে হবে, তারপরে নাকি যাওয়া যাবে। তারা যখন বলল আর যাওয়ার সিস্টেম নাই, তখন আমি আর আমার বন্ধু মিল্লা টেকনাফে সে ভাইরাল শাহপুরী দ্বীপের ব্রিজে ঘুরলাম আর বাংলাদেশ থেকে মায়ানমার সরাসরি দেখলাম। মায়ানমার থেকে রোহিঙ্গারা এই সাগর পাড়ি দিয়েই বাংলাদেশে আসছিল। এই জায়গা থেকেই সবাই সেন্ট মার্টিন যেতে পারবে। এই জায়গা থেকে সেন্ট মার্টিন যাইতে মাত্র 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু হ্যাঁ, অনুমতি ছাড়া সেন্ট মার্টিন যাওয়া যায় না। তো আমরাও গেছিলাম সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে, যেতে পারি নাই, দুর্ভাগ্যবশত ওইখান থেকেই ফিরে আসছি। তো গাইজ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন।